আমাদের এখানে এখন বেশ ঠান্ডা কমে গেছে। মানে কলকাতার দিকে হয়তো এখন অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু সেই গরমটা কিন্তু আমাদের এখানে অতটাও গরম পড়েনি। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে। সকালবেলা হলে কিন্তু বেশ সোয়েটার বা ইনার যাই হোক পরতে হয়, আর রাতের দিকেও বেশ ভালো এখনও লেপ কম্বল লাগে। তো তোমাদের ওখানে কার কীরকম গরম পড়েছে একটু জানিও। আর জানি কলকাতার দিকে একটু যেটা শুনেছি বা আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে। তবুও যার যেটা মনে হয় অবশ্যই জানিও। সকাল থেকে কাজকর্ম তাড়াতাড়ি করে নিচ্ছি, তার কারণ এরপরে অনেকগুলো কাজ আছে, সেটা বলছি আস্তে আস্তে। গুড মর্নিং সবাইকে জানাই, ব্লগার জ্যোতি চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, অনেকই বেলা হয়ে গেছে। তো সকালবেলা তো ছেলে স্কুলে চলে গেছে, আর ওর বাবা ডিউটি চলে গেছে। আর এখন কদিন ধরে আমাকে ছেলেকে আনতে যেতে হচ্ছে না, তার কারণ হচ্ছে ওর বাবা ডিউটি পড়েছে আমাদের এই বিডিও অফিসে। তো ওই জন্য ওর বাবাই আনা নেওয়া করছে, আমাকে যেতে হচ্ছে না। তো এটা একটা ভালো হয়েছে, কারণ স্নান টান করে উঠেই ছুটতে হতো, আর মানে একটা চাপ থাকতো। তবে একটা দিকে একটু খারাপ হয়েছে আমার যেটা মনে হয়, যে গেলে পরে একটু হাঁটা হতো, একটু ওয়াক হতো। তো যাই হোক, আমি ভাবছি অন্য সময় বিকালবেলা একটু বেরিয়ে একটু হাঁটা এই সমস্ত করে নেবো। তো ঠিক আছে, তাহলে অন্য অন্য কাজকর্মগুলো করি। সকালবেলা বিছানা কাঁথাগুলো সব পরিষ্কার করে নিলাম। খাটটা যদি সকাল সকাল পরিষ্কার থাকে না, মনটা অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। আর দুদিন ধরেই না বিছানার উপরে এত জিনিসপত্র রেখেছিল আমাদের তোজবাবু, যে অনেকটা বেশ আলুথালু হয়েছিল। তো আজ করব কাল করব করে করে ওটা করা হচ্ছিল না। তা ভাবলাম না, আজকে করেই ফেলি, আর বেশি দেরি করব না। আর এই যে তারপরে চলে এসেছি বারান্দাতে গাছগুলোতে জল দিতে, চাল ধোয়া জল আর ভাতের ফ্যানটা একসাথে করে একটু তরল জল মিশিয়ে, তরল লিকুইড করে তারপরে গাছে দিচ্ছি। এটা গাছের জন্য ভীষণ উপকারী। আর তার মধ্যে না আমি একটা কাণ্ড ঘটিয়ে বসেছি জানো। সেটা হচ্ছে এই যে গরম জল খেতে গিয়ে কাপটা ছিল হচ্ছে গ্যাসের পাশে, মানে বার্নারের পাশে। এবার কাপের ওই মুখটা একটু গরম হয়ে গেছিলো, বুঝতে পারিনি, ফট করে না চুমুক দিয়ে দিয়েছে। আর এই যে দেখো ঠোঁটের কী অবস্থা। আমি না তারপরে কোলগেট লাগিয়েছি। একটা পার্সেল এসেছে, তো আনবক্স করব। তো এই হচ্ছে এর সাথে দুটো তেল দিয়েছে আর একটা মোমবাতি দিয়েছে। ভালো হয়েছে না? আমারও একটুখানি এইসব ঘর সাজানো জিনিসের উপর একটু খুব ভালো লাগে আর কি, সেই জন্য। দামটা বেশি নেয়নি, অল্পই নিয়েছে। কেমন হয়েছে জানাবেন। চললাম বিয়েবাড়ি, আর বিয়েবাড়ি অ্যাটেন্ড করে ওখান থেকে যাব বাপের বাড়ি, বোনের বাড়িও যাব। তো সেই জন্য আর শাড়ি পরলাম না, অনেকেই রাত হয়ে গেছে। আর রাতের বেলা এই শাড়ি ঠাড়ি পরে যাওয়াটা একটু অসুবিধে, আর রাত হয়ে যাবে অনেকটা, সেই জন্য আর শাড়ি ঠাড়ি পরলাম না। আর এই যে অর্কিদ রেডি হয়ে বসেছে, আর অর্কিদের বাবা এখনও আসেনি, আসবে, তারপরে আমরা বেরোবো। আর যেটা বলছিলাম, সেই ঠোঁটে না কোলগেট লাগিয়েছি, তার ফলে কি না ফোস্কাটা একটু কম হয়েছে। না হলে লিপস্টিক পরা, বিয়েবাড়ির খাওয়া দাওয়া কিছুই করতে পারতাম না। সঙ্গে সঙ্গে যদি কোলগেট লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা আরাম থাকে। আর এরপরে না বিয়েবাড়ি অ্যাটেন্ড করে গিয়েছিলাম বাপের বাড়ি, বোনের বাড়িও গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আর করা হয়নি। তো মুখে বলে দিলাম, আর এই পর্যন্তই ভিডিও রেখেছিলাম। যদিও ট্রেনে বাসে যেতে হবে, তো তাই শাড়ি পরতে অতটা কমফর্টেবল আমরা নই, সবসময় তো শাড়ি ঠাড়ি পরা হয় না। তো যা পরা ছিল তার উপর থেকেই ম্যানেজ করে গেলাম, তো অসুবিধা কিছু হয়নি। তারপরে তো ওই খাওয়া দাওয়া করে নিলাম, ভালোই খাইয়েছিল, সব কিছু ভালোই ছিল। বিয়েবাড়িটা যেতাম না, তোজবাবু বায়না করছেন যে না একটু বিয়েবাড়ি যাবেন, ওনার একটু ইচ্ছা হচ্ছে, ভালো লাগছে। তো যাই হোক, এরই সাথে আজকে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম ছোট্ট একটু ভিডিও রয়েছে, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটু যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবারও গল্প হবে, টাটা।